আমার রাস্তাটাকে আমি একদম ঢেলে সাজাতে চাই। একটা দেশের সৌন্দর্য সেই দেশের রাজধানী, আর আমি রাজধানীর একজন অধিবাসী। আমি জন্মগতভাবে এখানেই থাকি, আমার পরিবার পরিজন এবং আমার পূর্বপুরুষরাও এখানকারই বাসিন্দা। সুতরাং আমার নিজের শহর আসলে এত খারাপ দেখতে আমার ভালো লাগে না। আমি মেয়র নির্বাচন করার পর বলার ঘোষণা দেওয়ার পর একটাই হুমকি পেয়েছি, সেটা ওই যে গতদিন হচ্ছে তৃতীয় দিনের প্রোটেস্টে একজন এসেছিলেন এনসিপি থেকে, উনি না দুইজন এসেছিলেন এনসিপি থেকে, একজন খুবই ভদ্র, এবং আমি যখন রিক্সা থেকে একা নেমে আসছিলাম তখন সে আগিয়ে আসছে, এসে আমাকে বলেছে আপু আপনার জন্য অপেক্ষা করছি, আপু আপনি একাই এসেছেন? তো আমি বললাম যে আমি তো আসলে আমার তো আর কেউ নাই, আমি একাই আসি, আমি একাই যাই, আমার তো অ্যাকচুয়ালি কেউ নাই। তো তখন বললো যে আপনি একা এসেছেন, ও আচ্ছা আমি তো আপনার জন্য অপেক্ষা করছি, আমার সাথে আরেকজন এসেছে এনসিপি। তো সে কে? পরে বললো যে ওই যে উনি। তো উনাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আমার পাশেই দাঁড়ান তাহলে। উনি আমাকে বললো কি যে আপনাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে এটার জন্য আপনাকে আমরা প্রোটেকশন দিতে এসেছি। তখন আমার এই বিষয়টা মানে আমি ভাবলাম যে কি বলে আমাকে, আমি কখন কাকে বলেছি যে আমাকে কে গুলি করে ফেলছে, আমার প্রোটেকশন লাগবে, কথা তো আমি কাউকে বলি নাই। কিন্তু যেহেতু আমার একটু টিউবলাইটের মতো অবস্থায় একটু সময় লাগে বুঝতে, তখন আমি সাথে সাথে বুঝিনি, কিন্তু পরে আমি বুঝতে পারছি এটা তো অ্যাকচুয়ালি একটা থ্রেট, যে আপনি এভাবে প্রোটেস্ট করছেন, এটা একটা থ্রেট। তারপর আমি যখন বাসায় যাই তারপর থেকে দেখি আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি। যখন আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি তখন আমি একদম কনফার্ম হয়ে যাই, আইডি গুলোতে ঢোকা শুরু করলাম। ম্যাক্সিমাম আইডি হচ্ছে বট আইডি, আর বেশ কিছু আইডি আছে যেগুলো অ্যাকচুয়ালি মানুষ চালায়। তো ওদের যে প্রোফাইল, আমার যেটা ধারণা ছিল, আমি কিন্তু এখানে যেটা প্রোটেস্ট করছি সেটা কিন্তু এই রাস্তা কে দিয়েছে? সরকার দিয়েছে না? অটোরিকশাওয়ালাদের সরকার দিয়েছে কিন্তু হকারদেরকে, তার মানে আমার প্রোটেস্টটা কিন্তু ঘুরে ফিরে সরকারের পিছনেই যাচ্ছে, সরকার বিরোধী হয়ে যাচ্ছে না? তো যদি এটা আসলে সরকার বিরোধী হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে আমাকে থ্রেট তো সরকারের লোকেরাই দিবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় ছিল যে যখন আমি ওই প্রোটেস্টে যারা হচ্ছে আপনার নেগেটিভ কমেন্টস দিচ্ছে তাদের প্রোফাইলগুলো ঘুরতে গেলাম, তখন দেখলাম এগুলো হচ্ছে মক করে এরকম টাইপের কিছু প্রোফাইল। তারপরে এগুলো ম্যাক্সিমাম জামাত শিবির টাইপের বোঝা যাচ্ছে, অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় যে ওই টাইপের কিছু হচ্ছে প্রোফাইল, এনসিপি রিলেটেড প্রোফাইল। তখন আমি একটা টেনশনে পড়ে গেলাম যে আরে বাবা, প্রোটেস্ট করলাম ওদের জন্য, আমার মাইক দিতে আসলেও তো ওরাই আসার কথা, কিন্তু এদের এত সমস্যা কিসের?